ঢাকা মিটফুড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মাইরে হত্যা করলো। ওখানে হাজার হাজার মানুষ ছিল, কেউ ভিডিও করতে ব্যস্ত, আবার কেউ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। একজন মানুষ আর কোনো প্রতিবাদ করলো না। তবে আমি বলতে চাই, আপনারা মনে রাখবেন, এরকম ঘটনা কিন্তু আপনাদের সাথে একদিন হতে পারে। যেমন কর্ম তেমন ফল নিশ্চয়ই আপনারা পাবেন। এমন রাজনীতি বাংলাদেশে চালু হইল যে রাজনীতির কারণে মানুষের জীবন এখন হুমকির মুখে। মানুষের জীবনের এখন কোনো দামই নেই বাংলাদেশে। একজন মানুষকে কিভাবে হত্যা করলো, বিএনপির দায় তারা বিবৃতি একটা দিছে, তাদের দায় সারা, তারা তাদের কোনো দায়ভার বহন করতে রাজি না। বাংলাদেশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো, এর বিচার কবে হয় তার কোনো গ্যারান্টি নেই। 5 বছরও হয়তো লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। তারা শুধু প্রমাণ খুঁজে, এটা খুঁজে সেটা খুঁজে, বহুত কিছু। কিন্তু গরিবের বেলায় তারা ঠিকই সতর্ক থাকে। একজন রাজনীতিবিদ বাকি উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির সাথে তারা এরকম করতে পারে না। যা পারে সব গরিবদের উপর। কথা যাই হোক, এখানে এদের কোনো বিচার করা নাই তো তাদেরকে রিমান্ডে নিয়েও বা কি দরকার? এখানে সবকিছু প্রমাণ আছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে, এখানে বিচারের কি আছে? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সরাসরি তাদেরকে হয় ফাঁসি দিয়ে দাও, আর না হয় তাদেরকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হোক। এখানে বিচারের কোনো কিছু নাই তো। আর বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে, তাহলে আগামী 5 বছরে যে কোনো মানুষের জীবনই ওয়ান টাইম। হায়াত মত আল্লাহর হাতে, সেটা ঠিক আছে, কিন্তু এরকমের মানুষের হাতে মানুষের জীবন ওয়ান টাইম। অতএব এখন যেভাবে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হইতেছে বাকি হচ্ছে, এতে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য বাকি নিজের আত্মরক্ষার জন্য প্রত্যেকটা মানুষের কাছে অস্ত্র রাখা খুবই জরুরি মনে করি। কারণ বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলো যেরকম উশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এভাবে যদি প্রতিবাদ না করেন, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে একদিন আপনাদের সাথে আমাদের সাথে যে ঘটবো তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। হতে পারে কাল ওই লোকটার সাথে হয়েছে, আজ আমার সাথে, কাল আপনার সাথে, তার কোনো গ্যারান্টি নাই। অতএব এটা নিয়ে সবসময় সতর্ক থাকা দরকার এবং কি সবসময় প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ করা শিখুন। এই যে একজন ব্যবসায়ীকে এইভাবে হাজার হাজার মানুষের সামনে মারলো, কিন্তু কোনো একটা মানুষ আর কোনো প্রতিবাদ করলো না। এটার চাইতে জঘন্য আর কি হইতে পারে? একটা মানুষ আর পাশে যায় দাঁড়াইলো না, শুধু তারে মারতেছে, মানুষগুলা চাই চাই দেখতেছে। কি বলবো, বলার কিছু নাই।